নমস্কার। বিগত কয়েকদিন আমার ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত হওয়া হয়ে ওঠেনি। তার একটা কারণ আমার শারীরিক কন্ডিশন অবশ্যই। দ্বিতীয় কারণ আছে, সেটা হচ্ছে ট্রেজার ফান্ডের অগ্রগতির বিবরণ দিতে গিয়ে সমস্যাও আছে, কারণ অ্যাসেসমেন্ট কোনোভাবেই কাজ করছে না। কোম্পানি তার নিজস্ব চিন্তাভাবনায় এগিয়ে চলেছে। তারা হোয়াইট পেপারে যেভাবে মাইলস্টোন ঠিক করেছে সেইভাবেই তারা এগিয়ে চলবার চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করছে টিএফটি টোকেনকে স্ট্যান্ড করানোর। এই স্ট্যান্ড কিভাবে হয় সেটা একটা উদাহরণ দিলে অনেকেই হয়তো বুঝতে পারবেন। সেটা হচ্ছে, যখন বিটকয়েন আজ থেকে বহু বছর আগে কমিউনিটিতে এসেছিল, তখন অনেক মানুষকেই 300 টাকা এন্ট্রি ফি দিয়ে এই বিটকয়েনকে নেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানুষ সে কথায় কর্ণপাত করেনি, বিশ্বাস করেনি, এগিয়ে আসেনি। আর সেই বিটকয়েন আজকে 88 লক্ষ থেকে 1 কোটি টাকা মূল্যে বিক্রয় হচ্ছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। কোম্পানি বিটকয়েনের অনুরূপ টিএফটি টোকেনকেও মার্কেটে স্ট্যান্ড করাতে চাইছে। এখন এই জায়গাটা কোম্পানির লক্ষ্য, মানুষ কিন্তু সেই জায়গাটা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু অনেক বলতে অধিকাংশ মানুষই, অধিকাংশ ইউজার্সই এই জায়গাটা অনুভব করতে পারছেন না বা বুঝতে পারছেন না। তাদের চিন্তাভাবনা একটা জায়গাতেই আটকে রয়েছে যে মাসে অন্তত একবার কিছু যদি তারা রিটার্ন পায়, যেটা তাদের অনেক কাজে লাগবে। কোম্পানি কিন্তু সেই জায়গাতে মোটেই কর্ণপাত করতে চাইছেন না। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ডেডলাইনটা আছে আগামী 5 জুলাই, সেই 5 জুলাইয়ের পর কি হবে সে সম্পর্কে অগ্রিম কিছু আলোকপাত করা খুবই কঠিন কাজ। আমাদের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে আশা করা হচ্ছে 5 তারিখের আগেই হয়তো যে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের কাজটা শেষ হয়ে যাবে, অনেক আগেই শেষ হয়ে যাবে। তারপরে তারা কি সিদ্ধান্ত নেবে সেটা কোম্পানির উপরে নির্ভর করছে। তার কোম্পানির সিদ্ধান্ত কি হতে পারে সেই ব্যাপারে আলোকপাত করার মতো আমার তো নেই। আরও আমাদের থেকে যারা আপার লেভেলে অবস্থান করে মিটিং মিছিল করছেন বা জিনিসটার উপরে অ্যানালিসিস করছেন, তারাও কিন্তু আলোকপাত করতে চাইছেন না বা মনের কথাটা খুলে বলতেও চাইছেন না। কিন্তু এটা আমি নিজে অনুভব করতে পেরেছি যে 5 তারিখের পরেই যে উইথড্রল সিস্টেমটা চালু হবে সেটা কিন্তু সম্ভাবনা খুব কম। কারণ এই টিএফটি টোকেনকে যদি স্ট্যান্ড করাতে হয়, তাহলে মার্কেটে যত টিএফটি টোকেন আছে সেটা একটা রিজার্ভেশনে যে পৌঁছাতেই হবে, ভাঁড়ারে ঢুকিয়ে নিতে হবে। কাদের ভাঁড়ারে থাকতে হবে? ইউজার্সদের ভাঁড়ারেই চলে যেতে হবে, যেখান থেকে সহজে বেরোবে না। তাহলে কি হবে? টিএফটি টোকেনের মূল্য ধীরে ধীরে এগোতে থাকবে বা বাড়তে থাকবে। এই জায়গাতে কিন্তু কোম্পানি অবস্থান করছে। তাই প্রতিটি জায়গায় যে জিনিসটার উপরে আলোকপাত করবার চেষ্টা করা হচ্ছে, যে যাদের কাছে টিএফটি টোকেন আছে তারা যেন সেটাকে হোল্ড করে রাখে, ধরে রাখে। এটাই কিন্তু তাদেরকে আসল বেনিফিটটা দিয়ে যাবে। সেটা হয়তো 1 মাসের মধ্যে হবে না, হয়তো আগামী 2-3 মাস কিংবা 6 মাস সময় লেগে যেতে পারে। কিন্তু প্রতি মাসে প্রফিট তোলার থেকে যদি আগামী 6 মাস পরেও জিনিসটা উইথড্রল দেয়, কোম্পানি উইথড্রল দিতে শুরু করে, তাহলে কিন্তু সেটা
মাসে মাসে তোলার থেকে কোনো অংশে কম হবে বলে আমার মনে হয় না। এটা কিন্তু সাধারণ মানুষের নিজস্ব ব্যাপার। সাধারণ মানুষ কোন দৃষ্টিভঙ্গি দিয়ে জিনিসটাকে জাজ করবেন সেটা ইউজারদের উপরেই নির্ভর করছে। আমি আমার কথা বলতেই পারি, মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা মানুষের নিজের। তারা নিজেরা ঠিক করবেন কোনটা ঠিক কোনটা বেঠিক, কোন সিদ্ধান্ত তারা নেবেন বা কিভাবে তারা এগিয়ে চলবেন। কিন্তু একটা জিনিস এখানে বলতেই হয়, সেই জিনিসটা হচ্ছে বিগত 4-6 মাসের মধ্যে স্টাডি করে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোম্পানি কিন্তু আপন গতিতে এগিয়ে চলেছে। যে ভয় ভীতি মানুষের ভেতরে কাজ করছিল যে হয়তো মেরে দিয়ে পালিয়ে গেল, কোম্পানি ডুবে গেছে, আর কোম্পানি ফিরে আসবে না, আমার মনে হয় সেই দুশ্চিন্তা থেকে কোম্পানি নিজেই মানুষকে বের করে নিয়ে এসছে। কারণ পর বিগত 6 মাসের পর থেকে তারা একের পর এক জিনিসকে ইন্ট্রোডিউস করিয়েছে, ফ্রি এয়ারড্রপ দিয়েছে, সেটাকে নিয়ে বিজনেস করার কথা বলেছে, টিএফটি টোকেনকে বাড়িয়ে নেওয়ার কথা বলেছে। কিন্তু মানুষ কি করেছে সেটা মানুষ জানে। এ নিয়ে অনেক সমালোচনাও আছে মার্কেটে, আমি আর সেই বিতর্কে ঢুকতে চাই না। তবে যারা টিএফটি টোকেনকে ধরে রাখতে পারছেন বা পেরেছেন তাদের জন্যে আমার তো মনে হয় খুব সুখবরই আসতে পারে আগামী দিনে। কিন্তু যারা ধরে রাখতে পারেননি বা পারছেন না তাদের জন্যে কিন্তু যখন এই টিএফটি টোকেন স্ট্যান্ড করে যাবে, যখন নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে ফেলবে, যখন নিজস্ব ব্লকচেন তৈরি করে ফেলবে, তখন কিন্তু তাদের কাছে একটা আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, আমার খুব বিনীত অনুরোধ, আমার এই বক্তব্য থেকে আপনারা কেউ মনে করবেন না আমি সন্তর্পণে আপনাদেরকে এই কোম্পানির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য মানুষের সামনে আমার নিজস্ব যে অভিব্যক্তি বা আমার নিজস্ব যে রিয়ালাইজেশান সেইটা শুধু আমার শেয়ার করে নেওয়ার কথা। এই শেয়ার করাটা, এই শেয়ারিংটা অনেক মানুষের কাছে ভালো লাগতেও পারে, আবার কারো কাছে খারাপ লাগতেও পারে। তো সেটা মানুষ নিজে ঠিক করবেন তারা কি করবেন। এর মধ্যে দুটো সতর্কতাও আছে, সেটা একটু বলে নিই। যারা ট্রেজার ফান্ডের উপরে প্রীতসদ্য হয়ে গিয়ে হয়তো সিস্টেমটা ওপেন করছেন না, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অন্তত সিস্টেমটাকে সপ্তাহে একবারও ওপেন করে আইডিটাকে অ্যাক্টিভ রাখবার চেষ্টা করবেন। একবার করে সপ্তাহে ওপেন করে অ্যাক্টিভ আইডিটাকে অ্যাক্টিভ করে রাখতে তো আর কোনো খরচা নেই। তাতে হয়তো ভবিষ্যতে কিছু ভালো জিনিস মিললেও মিলতে পারে। আরেকটা সাবধানবাণী সেটা হচ্ছে মিস্টার প্রেমজি মিটিংয়ে একটা জিনিস আলোচিত হয়েছে, গতকালই হয়েছে, যার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখছি, আপনারা পারলে সেটা দেখে নেবেন বা বোঝবার চেষ্টা করবেন। সেটা আমার কাছেও কিন্তু পরিষ্কার নয়। সেটা হচ্ছে এই যে টিএফটি টোকেন, সেই টিএফটি টোকেনের মধ্যেও কিন্তু ভেজাল ঢুকছে। যারা নিজেদের আইডিকে গোপন রাখতে পারছেন না বা ওপেন হয়ে গেছে, যাদের আইডি লিকেজ হয়ে বেরিয়ে গেছে, তাদের ওয়ালেটে কিন্তু ভেজাল টিএফটি টোকেনও ঢুকে যেতে পারে। সেটা চেক করার ভেজাল না অরিজিনাল সেটা চেক করার একটা উপায় আছে। ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে সেটা অনুভব করতে পারবেন। এই বলে আজকে আমি আমার এই শেয়ারিংটা শেষ করছি। নমস্কার, সকলেই ভালো থাকবেন, মানসিক জোর রাখবেন, সুস্থ থাকবেন। নমস্কার।